নমস্কার, জয় মা মুন্ডমালিনী। অমাবস্যার অনেকগুলো ভিডিও ক্লিপস নেওয়া ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে শেয়ার করে উঠতে পারছি না। প্রচণ্ডই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। যারা নিত্য নৈমিত্তিক মন্দিরে আসেন তারাও জানেন যে আমি কতটা ব্যস্ত থাকি এবং সারাদিন কতটা পরিশ্রম করি, যার কারণে এইসব আর অতটা হয়ে ওঠে না। তবুও আপনাদের সকলের অনুরোধে আপনারা বলেছেন যে আমরা দেখতে পাই, আমরা দেখতে চাই, সবসময় যেতে পারি না, দেখলে পরে ভালো লাগে, শান্তি লাগে, এরকম অনেক ভক্তরা বলেন, মেসেজ করেন, যার কারণে আপনাদের মতন ভক্তদের জন্যই এই ভিডিও। তো যথারীতি অমাবস্যার দিনের ভিডিও আপনারা দেখছেন। ফুলালা কাকু ফুল দিয়ে গেছে প্রত্যেক অমাবস্যার মতন। আজ আবার পিসিরা আসতে পারেনি, পিসি ঠাকুমা কেউই হাত দেবে না এইসব ফুল মালাতে, যেহেতু অম্বুবাচী চলছে সেই কারণে ওরা হাত দেবে না, তাই আমি মায়ের মালা গাঁথতে বসে পড়েছি। আর আজকে একটুখানি ভিন্ন স্বাদের মালা গাঁথবো বলেই ভেবেছি। তো দেখুন, একটু গাঁদা দিয়ে, পদ্ম দিয়ে আর জবা দিয়ে বেশ সুন্দর মোটা করে গোল করে মালাটা করে নিয়েছি। যেরকম ভাবা সেরকম কাজ হয়ে গেল। এবার এদিকে এক জেঠিমা চলে এসছে সকাল সকাল, উনি পুজোটা দিয়ে যাচ্ছেন। উনি মায়ের জন্য একটি মালা নিয়ে এসছেন, তাই আবার বাঁচতে দিয়েছি, কেননা ওই শীষগুলো থাকলে না রেণু পড়ে মায়ের গা খুব নোংরা হয়, ঠাকুর ঘর নোংরা হয়, মায়ের চুলে বেঁধে যায়, যার কারণে আর কি বেছে নেওয়া। এদিকে দেখুন, এ ভক্তমাও চলে এসছে সাহাপাড়া থেকে। সুবিনয় যে আমার ছেলে আছে, ওই তারই স্ত্রী, মেয়ে হচ্ছে আমার সম্পর্কে, ফুলমালা নিয়ে এসছে। আর এই দেখুন, এই আমার আর এক মেয়ে, এই খেপি মেয়ে হচ্ছে কি আমার সোনাডাঙ্গার মেয়ে। তাই রথযাত্রা উপলক্ষে বাবার বাড়ি এসছে, প্রচুর সবজি বস্তায় করে মাজায় করে নিয়ে চলে এসছে। আমাদের এখানে এত সমস্যা, কোনো টোটোওয়ালা আসতে চায় না, যার কারণে স্টেশন থেকে ওকে মাজায় করে এত বড় বস্তাটা নিয়ে আসতে হচ্ছে। জানি না টোটোওয়ালারা কী সমস্যার জন্য আসতে চান না। এদিকে একের পর এক ভক্ত চলেই আসছে, সবাই পুজো পাঠ দিয়ে যাচ্ছে। আর এদিনকে কিন্তু আবার আমার ওই বনগার কাছে যে চাঁদপাড়ার ভক্তমা রয়েছে, সেই ভক্তমা এসছে প্রচুর ফুল নিয়ে। আর এদিকে দেখুন, মনসাতলা যেটা আমাদের রয়েছে, সেই মনসাতলায় আবার মা মনসা দেখুন ব্যাঙ ধরেছে। আমরা সব নাগকেই মনসারই নাগ মনে করি। যাই হোক, তাই আমাকে এক শিষ্য আবার ডাকছে, বাবা দেখো দেখো তোমার মনসা কী ধরেছে। তো দেখলাম, দেখে একটুখানি খারাপই লাগছে যে ব্যাঙটা চিৎকার করছে। তারপরে ভাবলাম যে না, আমরাও তো আমাদের বেঁচে থাকার জন্য আহার আদি করি, তো সেখানে তো আমাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নেই, তাহলে ওদেরকেই বা কেন বাধা দেব। আর এদিকে এই যে ভোগ রান্নার এক কাকিমা আছে, ওই কাকিমা ভোগ রান্না করছে। যাই হোক, কাকিমা আসাতে আমাদের বেশ সুবিধা হয়েছে। কাকিমা যথেষ্ট ভালো, খুব ভালো ভোগ রান্না করে, মায়ের জন্য ভক্তিভাবে করে। ওদিকে নৈবেদ্যাদিরও জোগাড় হয়ে গেছে। আর এদিকে পুজোর শেষ মুহূর্ত, ষোড়শের পর আমি মাকে অঞ্জলি দিয়ে নিচ্ছি আগে, এবার ভক্তদেরও অঞ্জলি দেওয়াবো। তো দর্শন করলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। এবার ভক্তদের অঞ্জলি দেওয়ানোর পালা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেশ প্রচুর ভক্ত এসেছিলেন এই অমাবস্যাতেও মন্দিরে। যেহেতু অম্বুবাচী যোগ, সেই কারণে অনেক ভক্ত আসেওনি, আবার ভক্ত খুব একটা যে কম হয়েছে তাও না। আর ভক্তরা দেখুন এবার সব মালা নিয়ে এসছে, এক এক করে ভক্তদের দেওয়া সব মালা পরিয়ে নেব। এই মুহূর্তটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কেননা আমি মাকে সাজাতে ভালোবাসি। আর এত ফুল মালা ভক্তরা নিয়ে আসে, তো একটা একটা করে মাকে পরাতে আমার খুব ভালো লাগে। মনে হয় যেন তাদের যে ভেতরের যে দুঃখ, ব্যথা, যন্ত্রণা বা মনের বাসনা বা আনন্দ যাই কিছু থাকুক না কেন, তারা সেই সব দিয়েই মালাটি একটু একটু করে ফুল দিয়ে গেঁথে এনেছেন। তো সেই মালা মায়ের কণ্ঠে আমি যখন দিই, আমার মনে হয় যে যাই হোক, তাদের বার্তাটা মায়ের কাছে আমি হয়তো পৌঁছে দিতে পারছি। এই ভাবনা নিয়েই মাকে আমি মালা পরাচ্ছি। আর দেখুন কত মালা হয়ে গেছে, একদম পাজা পাজা মালা। এখনও অনেক মালা রয়েছে, যেগুলো সব আবার মাকে দিতে হবে। মায়ের সাইজটা এতটাই ছোট, তবে মায়ের নির্দেশেই হয়েছে। আর এই দেখুন, এই বিল্লগ্রামের এক ভক্ত রয়েছে, কতখানা বড় মালা নিয়ে এসছে, একদম ঘট পর্যন্ত ছুঁয়ে যাবে। বলছিলাম না যে মায়ের সাইজটা এতটাই ছোট যে সব রকম মালা বা বেশি মালা, ভারী মালা মাকে পরানো যায় না, তবুও পরাতে হয়, না হলে ভক্তদের মনোকষ্ট হয়, মায়ের জন্য আশা করে নিয়ে আসে, না পরালে খারাপ পায়। তো যাই হোক, পরিয়ে দিলাম, সব মালা দিয়েই মাকে শৃঙ্গার করিয়ে দিলাম। এবার ভোগ নিবেদনের পালা। এদিকে ভোগ নিবেদন হয়েও গেছে, দর্শন করুন মায়ের ভোগ। ভোগের দর্শনে সকলে দুর্ভোগ কাটুক। ভোগে ছিল 5 রকম ভাজা, খিচুড়ি, নাবড়া, আর হচ্ছে গিয়ে চাটনি আর পরমান্ন, এই দিয়েই ভোগ হয়েছে। সামান্য আয়োজনে করা হয়েছে, কেননা সত্যি কথা বলতে নিত্য নৈমিত্তিক পঞ্চব্যঞ্জনে হয় না। আর আমাদের প্রত্যেক অমাবস্যাতেই মাকে এইভাবে খিচুড়ি ভোগই দেওয়া হয়। কোনো শনি মঙ্গলবার যদি অমাবস্যা পড়ে, সেই দিনকে মায়ের মাছের ভোগ, আমিষ ভোগ হয়।
আর বাৎসরিক পুজোতে তো পাঁঠার মাংস, 5 রকম মাছ ইত্যাদি সহযোগে মায়ের ভোগ দেওয়া হয়। আর এই দেখুন এবার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর এই দেখুন মায়ের আরতি, মন দিয়ে মায়ের আরতি দর্শন করুন। এই দেখুন পুষ্পাঞ্জলির পর এবং ষোড়শের পর কত ফুল মালা মায়ের হয়েছে, একদম পাজা পাজা ফুল। আর এদিকে দেখুন মায়ের মহা ঔষধ দেওয়া হচ্ছে। আমাদের এখানে মায়ের মহা ঔষধ হচ্ছে গিয়ে মায়ের খাড়া ধোয়া জল, আর হচ্ছে গিয়ে বলির স্থানের মৃত্তিকা। এই হচ্ছে মায়ের মহা ঔষধ, এর দ্বারায় মহামারী অবধি জয় হতে পারে। আর এই দেখুন মায়ের প্রসাদ এবার বাড়া হচ্ছে, ভক্তদের দেওয়া হবে। তো ভক্তরা প্রসাদ পাচ্ছে, এদিকে আমিও হোমটোম সুসম্পন্ন করে চলে এসেছি একটুখানি প্রসাদ পেতে। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছে, সব কিছু শেষ করে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার প্রসাদ পেয়ে গা কাপড় ধুয়ে আবার সন্ধ্যের আগে আগে মায়ের ঘরে চলে এসেছি। এবার সব মায়ের ফুল মালা এক এক করে পরিষ্কার করে নেব। যেমন সাজাতে ভালো লাগে সেরকম পরিষ্কার করতে খুব জ্বালা বাঁধে, কেননা একটা একটা করে ফুল সরানো, মালা সরানো খুব কষ্টদায়ক। আর এই দেখুন সব পরিষ্কার মোটামুটি করে নিচ্ছি। খেপি একটুখানি শান্তি পেল। এই দেখুন এই এক বস্তা ফুল হয়েছে, এবার এগুলো সব কালকে আবার ফেলতে হবে। তো এইবার সন্ধেটা আমি আর দিচ্ছি না, আমার কাকিমা চলে এসেছে, কাকিমাই সন্ধে দেবে। সত্যি কথা বলতে কাকি আছে বলে অনেকটাই উপকার হয়, কারণ আমি যখন পারি না কাকিই সামলায় মায়ের মন্দির। সেরমভাবে তো কিছু পারে না, ওই জল মিষ্টিটুকুনি মাকে দেয় ভক্তি ভরে, আর একটু ধূপবাতি দেখিয়ে দেয়, এইটাই অনেক। সত্যি কথা মনের ভক্তিতে যা করে এটাই আমার কাছে অনেক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা মুন্ডমালিনী। পরে দেখা হবে আবার।